এই জিন্নার স্কুল ডাঙ্গাপাড়ায় এই যে উদ্ভূত যে কোনো পরিস্থিতি হোক, এখানে আমাদের তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আর যেহেতু বেশ কয়েকবার 3বার ভোট করছি, মনে করেন 3বার ভোট করার কারণে আপনাদের বলছি যে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে থাকবো পাশে, এই জন্য আসা। এখন অনেকে মনে করতে পারে যে ভোট তো তোমার যেতে নাই, হ্যাঁ, তা ভোটের সাথে যে আমাদের সম্পর্ক না সেটাকে বুঝাইতে পারলাম। কারণ ব্যাপারটা এমন হয়েছে যে এটি কাটলে যে রক্ত বেড়াইবে, কাটি দেখেন রাখবি যে রক্ত বেড়ায় তারপরে নাকি। হ্যাঁ, একটু আগে দোকানে গল্প করিয়ে আসলাম, যদিও এই ঘটনাটা অপ্রাসঙ্গিক, যে আগে মানুষ বাংলাদেশে বড় 2টা দল ছিল, বিএনপি আওয়ামী লীগ, এদেরকে নজর রাখতো। আর তুলনামূলক ছোটো দল যেমন জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, এগুলা নজর রাখে নাই। এখন দেখেন, এখন নজর রাখা শুরু করছে। এখন দিনে 5টা মৌলবি, 5টা জামাত ইসলামের লোক চেনে নিয়ে ধরা পড়তেছে। মিথ্যা কথা। এখন মোবাইলটা এমন, এই ইন্টারনেটটা এমন, যেখানে অসত্য কথা বলার কিছু নাই। আমার এইখানে আপনাদের আজকে এখানে আসার কথা হয়েছে, আমি তো কোনো বিচারক নই, আমি আপনাদের পাশে থাকার কথা দিছি। আমার এলাকায় এখানে যদি কারোর সাথে কোনো অন্যায় হয় তার পাশে আমি থাকবো। তার অন্যায়ের নির্যাতিতের পক্ষে থাকা মানে কারো পক্ষ নেওয়া কিন্তু না, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। আর আমি যে কারণে আসা, যে বাংলাদেশে আমরা যতগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, বিভিন্ন দল করি, কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জামাত ইসলাম করি, কেউ ইসলামী ঐক্যজোট করি, কেউ জাকের মঞ্জুরে যাই। তো প্রত্যেকেরই জমি জমা নিয়ে সমস্যা আছে, প্রত্যেকেরই পারিবারিক সমস্যা আছে, কলহ আছে, নারী ঘটিত সমস্যা আছে, তারপরে সমষ্টিক পাড়া প্রতিবেশী জমি মসজিদ নিয়ে সমস্যা আছে না? তো এখন আমরা কিছু হইলে যদি দলকে জড়াই, এখানে একসময় বিএনপি সভাপতি ছিল খুরশিদ আলম আলো, আপনাদের একটা সময় জহুল চাচা ছিল, নতুন আরও নেতৃত্ব আসবে। আর কিছু হইলে বিএনপির তমুক, এগুলো কালার দেওয়া যাবে না। আপনাদের কাছে অনুরোধ, আমরা চেষ্টা করব যে যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিতে। এখন দলকে কালার করি, আমাদেরকে বিব্রত করি না, কারণ আমরা দলের লোক তো নিজেরাই দলের কোনো প্রভাব দেখাইতে চাই না। এখন আপনারা কেন এই দলকে টানিয়ে নিয়ে আসেন? আপনারা বরঞ্চ এলাকার লোকজন এইসব বিষয়ে দলমত নির্বিশেষে যার সাথে অন্যায় হয়েছে, কোনো বিএনপির লোক যদি কোনো যার সাথে অন্যায় হয়েছে তার পক্ষ নিলে বরঞ্চ বিএনপির লোকে বিপদে পড়বে। আর বিএনপি কালার দিয়ে আপনারা বিচার বঞ্চিত হওয়ার চেষ্টা করিয়েন না, তাই না? এই জন্য প্রকৃত ঘটনা তুলে ধরবেন, এটাই আপনাদেরকে অনুরোধ। আর আজকে আমি এখানে আসছি, কি সমস্যা শুনি, আমি আসছি দেখি কোনো ফয়সলা দিয়ে যাবো সেটাও না, আমি উভয় পক্ষের কথা শুনে তারপরে এটা কীভাবে সমাধান করা যায় পরামর্শ সাপেক্ষে যখন আরেকদিন বসবো। একদিনে যে সমাধান করতে চাবে ওটা মানে সমাধানের নিয়ত না, কি ঠিক বললাম না? যার সমাধানের নিয়ত নাই তাই একদিনে এসে সমাধান করে দিবে চাইছে সব। তো আমি শুরুতে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা অত্যন্ত নিরপেক্ষভাবে কী হয়েছে সেটা বলবেন। আমি আরও এখানকার স্থানীয় লোকজন আছে, আরও সবার সাথে পরামর্শ করে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যে একটা সমস্যা ঘটছে বিষয়গুলো নিয়ে কিন্তু প্যানেল চেয়ারম্যান মহোদয়, আতাউর, আমি, মসুর, যেহেতু বাজারে সবসময় থাকি, কথাগুলো কানে আসছে এবং আমরা রাত্রে 12টার সময় আমরা আসছিলাম। তারপরে শুনলাম যে আমাদের এমডি মহোদয়ের কাছে এই বিষয়টা জানানো হয়েছে। তো যেহেতু ওনাকে জানানো হয়েছে, স্বাভাবিক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অভিভাবক, তো ওনার অপেক্ষায় আমরা আছি। আজকে উনি আসতেছে, কালকের থেকে বিষয়টা জানতেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরই সন্তান হয়ে, আপনাদের এলাকার লোক হিসেবে, যে আমরা এক করে কথা বলবো। সবাই যদি একসাথে কথা কবার যায় তাহলে কারোটাই বোঝা যাবে না, কারোটাই শোনা যাবে না। এক করে কথা বলবো এবং যারা কি বলে মূলত আর একটা বিষয় হচ্ছে মিথ্যা কথা আমরা যেন না বলি। আমি আলমিয়াকে দেখতে পারি না, তার দেখার চলনটা সহজে বাঁকা দেখিবার পাই না, এইটা কখনো যেন না হয়। হয়তো আমার খারাপ দিক আছে, কিন্তু ভালো দিকও তো আমার আছে। তো এই জন্য আপনারা সত্যি কথাগুলো, সত্যি ঘটনাগুলো এক করে বলবেন এবং আপনারা কোনটা মিথ্যা বলতেছেন, কোনটা সত্য বলতেছেন, যেহেতু আমারও বাড়ি এই জায়গায়, আমরাও তো জানবো, বুঝবো এখন। তাহলে এই জন্য আমি অনুরোধ করব সবাইয়ের কাছে যে আপনারা এক করে বলবেন এবং সত্য কথাগুলো বলবেন। সবাইকে ধন্যবাদ। পানসুরি খেয়ে যাইতেছে, পরে 1 সপ্তাহ ওই দেখতে আসছে, 1 সপ্তাহ পরে বিয়ে। তার মানে কি ওই এলাকায় কারো যারা বাকি আছে যে বিয়ে হবে, আগে পেটির বিয়ে মানুষ দিত, পুরো এলাকা জানতো এই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হলে, ছেলের কোনো সমস্যা থাকলে বা ছেলের বাড়ি যদি 200 মাইল দূরে থাকতো, ওই ছেলের যদি কোনো সমস্যা থাকে খবর বাতাসে উড়িয়ে আসতো। তখন কিন্তু এই মোবাইলও ছিল না, এত কিছু ছিল না। এখন
সন্ধ্যের সময় মাগরিবের সময় দেখতে আসি এশার নামার সময় বিয়ে হয়ে গেছে, আল্লাহর রাস্তে 15 দিন পর তার তালাক দিয়ে দিচ্ছে। কারণ আপনারা তো সামাজিকতা রক্ষা করেন না। আগে জমি মানুষ বায়না দিবে গেলে এলাকার লোককে ডাকছে, চাষার জমি কিনুক আর বাপে বায়নার জমি কিনুক, মুরব্বীকে ডাকছে, টাকা পয়সা দিছে, লেনদেন হয়েছে, বায়না হয়েছে, সবাই মিলে রেজিস্ট্রি অফিসে যা সাক্ষী দিয়ে জমি রাখা হয়েছে, কেউ ঠকে নেই। আগেকার লোক লেখাপড়ার জন্য তাও ঠকে নেই। আপনার চাষার জমি চাষার মকামতো প্রায় গেছেন, মাল দিয়ে দিয়েছেন, কাউ কোনো নাই। যদি 10 জন লোক জানতো তাহলে এত কাহিনী। এটা আপনার জন্য এলাকার এরপরে অন্তত জমি জমা বিক্রি, মেয়ের বিয়ে শাদী অন্তত সবাইকে ডাকি করবেন। তাহলে ভাই আব্বাস আলীর স্বীকার করি বা সম্মান করি, কিন্তু দেখা আমার বিয়েটা কিন্তু জহুরুল সাহেব দিয়েছে, ওই উনি আমার শ্বশুর। 12 সালে আপনার সাথে অন্য কোনো দেখা যায় কোন তো কোথায় ছিল বলেন আপনি। তা 12 সালে আমার কিন্তু বিয়ে হয়েছে। 12 সালে আমার যে বিয়ার আয়োজন বা দেখা সব মিলে কিন্তু জহুরুল করছে। অবশ্যই আমার জহুরুলের প্রতি অনেক বিশ্বাস আছে। হ্যাঁ, এখন 13 সালে আমরা জমিটা নিলাম, আমিনুর রহমান বাস্তুর কাছ থেকে 13 সালে জমিটা নিলাম। নেওয়ার পরে 5 বছর আমার জমিটা খাইলাম। খাওয়ার পরে আমিনুর রহমান কয় আমি জমিটা দেব না। কেন দেব না? ওই নানান কাণ্ড শুরু করে দিচ্ছে। তারপরে 13-17 সালে একটা মীমাংসা পত্র হইল, সেটা চেয়ারম্যান ছিল জুল্লু আমার বাড়িতে ছিল। হ্যাঁ 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 উনি। তা 17 সালে এই মীমাংসা এবং চেয়ারম্যান সাহেব এখানে নিজে মাঠে আসছিল, মাঠে আসিয়া উনি সব তদন্ত করছে। তদন্ত করছে, করি একটা প্রত্যাহার পত্র দিছে এবং একটা স্টাম্প 150 টাকার স্টাম্পে একটা উভয় পক্ষের সই স্বাক্ষর নিয়ে 8 শতক জমিকে উনি 5 শতক করে দিছে। আমরা মানি নিছি। মানি নেওয়ার পর আমরা এভাবে খাইতেছি। খাওয়ার পরে উনি প্রতি বছরে একটা করে হুমকি দেয়, একটা করে মামলা করে। এই আমিনুর রহমান বাচ্চু উচ্ছেদ মামলা, সাতধারা মামলা, বিভিন্ন মামলা জড়িত। এখন রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে এই সবগুলোর এখন নিয়া করে দেখেছি সবগুলার মূল হয়েছে জহুরুল ইসলাম। এখন আমি বহুত লোকজন আমাকে বলছে যে আপোষ কর, হ্যাঁ আপোষ করো। এখন এই লোক ঘুরি ফিরিয়া বাস্তুর কাছে যখন যায় কয় জহুরুল ছাড়া আমি আপোষ করতে পারবো না। এই প্রায় ভাগের লোক আমাকে আপোষ করতে বলছে। আমি বলছি ঠিক আছে করলাম। ওই ক্যাশ দিয়ে ঘুরে আসি কয় যে জহুরুল ছাড়া হবে না। হ্যাঁ, তা আমি সবাইকে বলছি যে আপোষ করো। হ্যাঁ অবশ্যই শুনতে হবে। এখন উনি যদি বাচ্চু করে নিয়ে যায়, উনি আর জুলু মেম্বার, থানা নিয়ে গেল উনি আর জুলু মেম্বার। সেটা আছে একটা সাতধারা মামলা বা হুমকি টুমকি, এগুলোর একটু সাজে মামলা দেয়। সর্বসাকল্যে যে আমরা সম্মান সম্মাননা করলাম, সেটা 2 তারিখ উনি ওনার যত মানে ওনার ফ্যামিলি মামার গোষ্ঠী সহ এইখানে আমাদের সাথে মারামারি করার জন্য ছিল। এসআই হাবিব দেখা এখানে তদন্ত আসছিল। 2 তারিখে উনি এখানে মারামারি করার জন্য, ওনার ছেলে, ওনার ভাই, উনি আরও 2-1 জন ছিল মারামারি করার জন্য। উনি এখানে গামছা খিচিয়ে এখানে আসছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনো আছে। হ্যাঁ আছে আমাদের কাছে। এইগুলা করা কি একটা নেতার কাজ? বৈষম্য। এই জন্য আমরা ওদের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করেছি। এই জন্য আমরা করেছি। কিন্তু উনি আজ 1 টাকা মারিবে, কাল 8 টাকা মারিবে। আচ্ছা, উনি আমাদের সর্বসাকুল্যে আমাদের নামে মানহানি মামলা করলো। মানহানি মামলা হইল কেন? ইনি নিয়া কি এই যে গোলনা এশিয়া ফাজিল মাদ্রাসায় হুলামিন ধরে ডাঙ্গাইলো, দিনের স্কুলে ফাজিল মাস্টারের বসিন ধরে ডাঙ্গাইলো, আবার লবগঞ্জে জাহাঙ্গীর ধরে ডাঙ্গাইলো,
আমি না ডাঙায় নাই তো এখানে আমি না ডাঙ্গাইলো তাহলে ওদের সম্মান হানি হইলো না, আর আমরা মানববন্ধন করলাম, এটা আমার সম্মান হানি হইলো, এটা আমার সম্মান হানি হইলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি আপনার কথা। এখন আর কি বলবেন আপনাদের পক্ষে? এই বিষয়টা সবাই জানে। আমি 16 সালে ডোমারের এক মহিলার কাছ থেকে 15 শতকের মাটি আমি কিনে নিচ্ছি। মহিলার নাম কি? মহিলার নাম হচ্ছে আফরোজা হক, রশিদুল মাস্টারের বউ স্ত্রী। তারপরে কিনে নিলাম। ওই মহিলা কিন্তু 16 সাল থেকে 20 সাল ভাই শুধু খালি জমি বেচে গেছে, কাকু দলিল দেয়। যেমন আমি নিছি, আমার জমি মাফি ছাড়ি দিচ্ছে, আমার টাকা ওই মহিলা তুমি কোন মৌজা? এই জমি ডাঙ্গাপাড়ায়? এই ডাঙ্গাপাড়া। আরে বুঝতে তোমার লোক তো মেলা জমি কেনা আছে। আচ্ছা, পরে আমি যখন জমি 15 শতক, আমি যখন ওই 15 শতক জমি কিনে নেই, টাকা বুঝি দেয়, আমার জমিটা মাফি দেয়। ওইটার পূর্বে কিন্তু আমার ওই দাগে 16.5 শতক আগের কেনা আছে, ওটা আমি 13 সালে কিনছি। আচ্ছা, ওইটার আমার দলিল আছে। তা আমি যখন ওই 16.5 সাথে এই 15 যখন নেই, আমার জমি মাফি দেয়, মহিলা টাকা বুঝি আগে 16.5 আছে? আগের 16.5 পরে ওটা রেজিস্ট্রি আছে। আচ্ছা, এখন আমার জমি টাকা আপনার ভাতিজে আপনাকে আর নেওয়ার বুঝি পাইছে একদম, সেটা স্বীকার করে তো নাকি? চেয়ারম্যানের মীমাংসানামায়ও লেখা আছে। আচ্ছা, ভালো কথা। তো এখন সে লিখে দিবে না, মানে জমির মালিক কি সেনা না অন্য কেউ? তা এখন না, ওটা পরে রায় দেখি কি বলতেছে উনি, ওনার কথা কি বললেন? ওই জহুরুল এখন চুক্তি নিচ্ছে, কার পক্ষে চুক্তি দিচ্ছে? ওই আমিনুরের পক্ষে। মানে আমিনুরকে উনি আপনার কথায় যে জহুরুলের প্ররোচনায় আমিনুর আপনাকে জমি লিখে দিয়েছে না? দেখি দিয়েছে। তো জহুরুলের সাথে আমিনুরের কি সম্পর্ক? মামা তো হয়েছেন আপনি, ভাতিজে, মামা না ভাতিজে? চাচা। তো উনি কোনো আত্মীয় স্বজন নাকি আপনার? ওই তো ওইরকম করে খাই। জহুরুল চাচা আপনার কোনো আত্মীয় হয় নাকি? না, আমার কোনো না, আমার এলাকাবাসী? ভাতিজা এলাকাবাসী। তোমায় একটা এলাকার মহৎ আমি আসে আপোষ করে দিন না, ওই চুক্তি নেই। তো এখানে তো এলাকার সবাই আছে। স্বীকার করি বা সম্মান করি, কিন্তু দেখা যায় আমার বিয়েটা কিন্তু জহুরুল সাহেব দিয়েছে, ওই উনি আমার শ্বশুর। 12 সালে আপনার সাথে অন্য কোথাও দেখা যায় কোথায় হচ্ছিল? বলেন আপনি। তা 12 সালে আমার কিন্তু বিয়ে হয়েছে। 12 সালে আমার যে বিয়ার আয়োজন বা দেখা সব মিলে কিন্তু জহুরুল করছে। অবশ্যই আমার জহুরুলের প্রতি অনেক বিশ্বাস আছে। হ্যাঁ, এখন 13 সালে আমরা জমিটা নিলাম, আমিনুর রহমান বাস্তুর কাছ থেকে 13 সালে জমিটা নিলাম। নেওয়ার পরে 5 বছর আমার জমিটা খাইলাম। খাওয়ার পরে আমিনুর রহমান কয় আমি জমিটা দেব না। কেন দেব না? ওই নানান কাণ্ড শুরু করে দিচ্ছে। তারপরে 17 সালে একটা মীমাংসা পত্র হইল, সেটা চেয়ারম্যান ছিল জুল্লু, আমার বাড়িতে ছিল। হ্যাঁ উনি। তা 17 সালে এই মীমাংসা, এবং চেয়ারম্যান সাহেব এখানে নিজে মাঠে আসছিল, মাঠে আসিয়া উনি সব তদন্ত করছে। তদন্ত করছে, করি একটা প্রত্যাহার পত্র দিছে এবং একটা স্টাম্প 150 টাকার স্টাম্পে একটা উভয় পক্ষের সই স্বাক্ষর নিয়ে 8 শতক জমিকে উনি 5 শতক করে দিছে। আমরা মানি নিছি। মানি নেওয়ার পর আমরা এভাবে খাইতেছি। খাওয়ার পরে উনি প্রতি বছরে একটা করে হুমকি দেয়, একটা করে মামলা করে। এই আমিনুর রহমান বাচ্চু উচ্ছেদ মামলা, সাতধারা মামলা, বিভিন্ন মামলা জড়িত। হ্যাঁ, এখন রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে এই সবগুলোর এখন মিয়া করে দেখেছি, সবগুলার মূল হয়েছে জহুরুল ইসলাম। এখন আমি বহুত লোকজন আমাকে বলছে যে আপোষ কর, হ্যাঁ আপোষ করো। এখন এই লোক ঘুরি ফিরিয়া বাচ্চুর কাছে যখন যায়, কয় জহুরুল ছাড়া আমি আপোষ করতে পারবো না। এই প্রায় ভাগের লোক আমাকে আপোষ করতে বলছে। আমি বলছি ঠিক আছে, করলাম। ওই ক্যাশ দিয়ে ঘুরে আসি, কয় যে জহুরুল ছাড়া হবে না। হ্যাঁ, তা আমি সবাইকে বলছি যে আপোষ করো। হ্যাঁ, অবশ্যই শুনতে হবে। এখন উনি যদি বাচ্চু করে নিয়ে যায়, উনি আর জুলু মেম্বার, থানা নিয়ে গেল, উনি আর জুলু মেম্বার।
সেটা হচ্ছে একটা সাদ্দারা মামলা বা হুমকি টুমকি এগুলোর একটু সাজা মামলা দেয়। তো 51,000 টাকা নিচ্ছে তো 1,02,000 টাকা খরচ করতে করছে। সর্বশেষ যেটা তোমার বন্ধু আর থাকেন আচ্ছা সর্বসাকল্যে যে আমরা সংবাদ সম্মেলনটা করলাম সেটা 2 তারিখ উনি ওনার যত মানে ওনার ফ্যামিলি মামার গোষ্ঠী সহ এইখানে আমাদের সাথে মারামারি করার জন্য ছিল। এসআই হাবিব দরকার এখানে তদন্ত আসছিল। 2 তারিখে উনি এখানে মারামারি করার জন্য ওনার ছেলে ওনার ভাই উনি আরও 2-1 ছিল মারামারি করার জন্য। উনি এখানে গামছা খিঁচি এখানে আসছে, তার ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনো আছে। আমার কাছে আছে। হ্যাঁ আছে আমাদের কাছে। কিন্তু এইগুলা করা কি একটা নেতার কাজ? বৈষম্য। এই জন্য আমরা আমাদের কি কথা আছে এই জন্য আমরা ওদের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করেছি। এই জন্য আমরা করেছি। কিন্তু উনি আজ 1 টাকা মারিবে, কাল 8 টাকা মারিবে। আচ্ছা উনি আমাদের সর্বসাকল্যে আমাদের নামে মানহানি মামলা করলো। মানহানি মামলা হইল কেন? ইনি নিয়া কি এই যে গোলনা এশিয়া ফাজিল মাদ্রাসায় হুলামিন ধরে ডাঙ্গাইলো, দিনের স্কুলে ফাজিল মাস্টারের বসিন ধরে ডাঙ্গাইলো, আবার লবগঞ্জে জাহাঙ্গীর ধরে ডাঙ্গাইলো, আমি না ডাঙ্গাইলো। তাহলে ওদের সম্মান হানি হইলো না, আর আমরা মানববন্ধন করলাম, এটা আমার সম্মান হানি হইলো? এটা আমার সম্মান হানি হইলো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি আপনার কথা। এখন আর কি বলবেন আপনাদের পক্ষে? টাকা আপনার ভাতিজে আপনাকে আর নেওয়ার বুঝি পাইছে একদম, সেটা স্বীকার করে তো নাকি? চেয়ারম্যানের মীমাংসানামায়ও লেখা আছে। আচ্ছা ভালো কথা। তো এখন সে লিখে দিবে না, মানে জমির মালিক কি সেটা না অন্য কেউ? তা এখন না ওলে পরে রায় দেখি কি বলতেছে উনি, ওনার কথা কি বললেন? ওই জহুরুল এখন চুক্তি নিচ্ছে। কার পক্ষে চুক্তি দিচ্ছে? ওই আমিনুরের পক্ষে। মানে আমিনুরকে উনি আপনার কথায় যে জহুরুলের প্ররোচনায় আমিনুর আপনাকে জমি লিখে দিয়েছে না? দেখি যাচ্ছে। তো জহুরুলের সাথে আমিনুরের কি সম্পর্ক? মামা তো হয়েছেন আপনি, মামারা ভাতিজে, চাচা। তো উনি কোনো আত্মীয় স্বজন নাকি আপনার? ওই তো ওইরকম করে খাই। জহুরুল চাচা আপনার কোনো আত্মীয় হয় নাকি? না আমার কোনো না, এলাকাবাসী? ভাতিজা এলাকাবাসী। তোমায় একটা এলাকার মহৎ আমি আসে আপোষ করি দিন না, ওই চুক্তি না। এখানে তো এলাকার সবাই আছে। এই বিষয়টা সবাই জানে। আমি 16 সালে ডোমারের এক মহিলার কাছ থেকে 15 শতকের মাটি আমি কিনে নিয়েছি। মহিলার নাম হচ্ছে আফরোজা হক, রশিদুল মাস্টারের বউ স্ত্রী। তারপরে কিনে নিলাম। ওই মহিলা কিন্তু 16 সাল থেকে 20 সাল ভাই শুধু খালি জমি বেঁচে গেছে, কাকু দলিল দেয়। যেমন আমি নিছি, আমার জমি মাফি ছাড়ি দিচ্ছে, আমার টাকা। ওই মহিলা জমি কোন মৌজা? এই ডাঙ্গাপাড়া। আচ্ছা, পরে আমি যখন জমি 15 শতক আমি যখন ওই 15 শতক জমি কিনে নেই, টাকা বুঝি দেয়, আমার জমিটা মাফি দেয়। ওইটার পূর্বে কিন্তু আমার ওই দাগে 16.5 শতক আগের কেনা আছে, ওটা আমি 13 সালে কিনেছি। আচ্ছা, ওইটার আমার দলিল আছে। তা আমি যখন ওই 16.5 সাথে এই 15 যখন নেই, আমার জমি মাফি দেয়। মহিলা টাকা বুঝি আগে 16.5 আছে, আগের 16.5 পরে 15, ওটা রেজিস্ট্রি আছে। আচ্ছা, এখন আমার জমি ফাগুন মাসে আলু ওড়ার পর আমি ভূমি দখল গেলাম। কবি কোনো সালিশ মীমাংসা করে নাই, ওই ইসলাম গণনা করতে পারি। কবি ইসলাম আমার মামা হয়, কোনো সালিশ আমি ভাইয়া ওনাকে আমি পরশুদিন বলছি, আমি কেন জমি এনারাই এমন ফার্ম তৈরি করছে। আমার দেখায় আমি বাইদি ভাই বাজারে বলতেছে, তাও আসলে আমার 7:30 সময় জরুরি মিটিং। এখন সেটা বিষয় না, ওদের কথা আমি মনোযোগ দিয়ে শুনছি, তো তাড়াহুড়ো করি। এখন আমি অনেকগুলো কথা ওখানে শুনলাম, জমি জমা নিয়ে অভিযোগ, ব্যক্তির অভিযোগ, ইয়ার অভিযোগ। এখন যেটা বোঝা যাচ্ছে যে কিছু অভিযোগে আপনি সরাসরি আপনাকে অভিযোগ করবো, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আপনাকে পরোক্ষভাবে আপনাকে দায়ী করলো যে উনি চাইলে এগুলো ঝামেলা থাকবে। এখন আমি বললাম যে আমি ওনার সাথে কথা বলি, ওনাকে ডাকে নিয়ে কথা বলি, তারপরে এই বিষয়টা নিয়ে এই সমস্যাগুলো প্রত্যেকটা জিনিসই আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে আমি ওনার সাথে কথা বলি, আর তারপরে সমাধানের উদ্দেশ্যে বসবো। সমস্যা হইতেছে
সংক্ষেপে বলি জিন্দার ওই যে আব্বাস আলী জমি নিয়ে কাহিনী, ঠিক আছে? জাহাঙ্গীরের সাথে আপনাদের গন্ডগোল সাথে আমি জানি ওগুলো কীভাবে সমাধান হবে, ওর জমি এটা ওটা। হ্যাঁ, তারপরে ওর নাম কি, জামাতি জামিয়ার রহমান। আচ্ছা গেল। এখন বিষয় হইতেছে ওইখানে আসি আবার এক ভদ্রলোক ঘরের দোকানদার ঢুকিয়ে গেছে। আচ্ছা সেটা পরে কথা বলতেছি আপনার সাথে। এখন আমার কথা হচ্ছে জিয়ারুলের বিষয়ে আমি এখন শুনবো না, ওটা সবাই শুনবো। আমি এটা কি জিয়ারুলের পাড়া না, উনি বলছি না, আমি আসছি এখানে আমার না জিয়ারুলের বিষয়টা আমি নবাবগঞ্জ বাজারে যে মসজিদ ভাই তোমার সঙ্গে বলছেন বললে তো হয়েছে, বললে তো। হ্যাঁ, তো ওটা তো এই এলাকার লোক, এই আমার নিজের একই এলাকার লোক, আমার বোনের সাথে এই যে বেয়াদব ডাঙের কথাটা তো বলি, এটা ওর বাপ এটা আইসে ওর বাপও 4 বিঘা 4.5 বিঘা জমি কিছু পরে ভদ্রলোকের ওর বাপ যেদিন যে বাবা জমিতে রেজিস্ট্রি করেছে সেদিন বলছিল, আর তুই যে টাকা দিয়ে থাকিস আমরা তো নিজের জমি তো ওই হাট না। আমার কথা শোনেন, এখন যে স্পেসিফিক ঘটনাগুলো আছে আপনি সবগুলো জানেন, আপনার সাথে ফোনেও কথা বলবো। আচ্ছা আমি সাক্ষাতেই বলবো। এখন এইগুলার সবগুলা মানে সমাধানে আসছে, আমার কথা সোজা। এটা এখন কোনো ধরে রাখা যাবে না। আমি যদি আসছি, আপনার ওই আর কোনো গো ধরি থাকা যাবে না। আচ্ছা বাবা শোনো, এখন কথাটা হলো এই যে আসল যেটা কাহিনী, হ্যাঁ ও আর আব্বাস ওরা কিন্তু বলছি আমার ভাই। এই ওদের ব্যাপারটা ওখানে যদি শুনলে ভাই আমি একটু কথা বলতে চাই, আমি ওনার ছেলে, আমি একটু ভাই আমি কথা বলি, আমি ওনার ছেলে। মনের মধ্যে ঘটনা হচ্ছে যে ওনারা যে আমার আব্বার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো, এটা তো একটা কারণ থাকতে হবে। আজকে আমিনুর রহমান বাচ্চু উনি কিন্তু একবার আমাদের বাড়িতেই কিন্তু কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে। এনার জমি উনি টাকা নিচ্ছে কি নেয় নাই এই বিষয়ে আমার আব্বা কিন্তু কোনো ইনভলভ না, কিছুই জানে না। কিন্তু এনার জমিকে কেন্দ্র করে আজকে যে আমার আব্বার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলনটা হইল, এটার কি ভাইয়া কোনো বিচার নাই? এগুলো নিয়েই তো বসছি। আর তোমার নামে ওরা অভিযোগ দিচ্ছে। আচ্ছা তোমার এই জাহাঙ্গীরের কথা বলি ভাইয়া, এই জাহাঙ্গীরের কথা বলি। এই জাহাঙ্গীর 8টা বছর আমাদের বাড়িতে ছিল। আমরা কিন্তু এই জাহাঙ্গীর আমার ভাই শুনেন, আপনি চুপ করে থাকেন। এই জাহাঙ্গীর 8 বছর থেকে তার বাবার সাথে তেজপুত্র তার বাবা করলো। জাহাঙ্গীরকে আমরা নিয়ে আসলাম। আমার বড় আব্বা কি বলে যে জাহাঙ্গীরকে শয়তানি বুদ্ধি দেয়। আমরা কোথায় ফেলে দেবো জাহাঙ্গীরকে? আমার তো বড় আব্বার বেটা ভাই, তাই না? এখন আমরা জায়গা দিয়ে তাকে কি করলাম, ঢাকায় স্থানান্তর করে দিলাম। ঢাকায় করে দেওয়ার পর ওইখান থেকে কিছু দুর্নীতি করছে ঢাকায়। আমি কিন্তু চাল চাক্ষুষ করবো। এখানে একটা হাই গ্লাসের দোকানে সে ছিল, প্রায় 5 লক্ষ টাকা মারি দিয়ে শাটার বন্ধ অবস্থায় থাকে, সে দাঁড়াইতে পারে না। আমি গেলাম, যা দেখেছি চুলে দাঁড়িয়ে মনে হয় একটা সুইপার। আমি গেছি তার কোম্পানিতে কাজ করতে, আমাকে বলছে যে তুমি আসো আমার কোম্পানিতে তুমি কাজ করো। আমি কিন্তু পল্লী বিদ্যুতে কাজ করি। এখন যে দেখি তার এই অবস্থা, ফাগুন মাসে আলু ওড়ার পর উনি ভূমি দখল দিয়ে গেল। কবির কোনো সালিশ মীমাংসা করে নাই, ওই ইসলাম গণনা করতে পারে কবির ইসলাম আমার মামা হয় কোনো সালিশ তারপর আমি ভাইয়া ওনাকে আমি পরশুদিন বলছি আমি কেন জমি এনারা এমন ফান্ড তৈরি করছে। আমার দেখায় আমি বাইদি ভাই বাজারে আপনি এক্সট্রা সিটের টাকা হ্যাঁ দাও দাও আনা দাও। এই বিষয়টা সবাই জানে। আমি 16 সালে ডোমারের এক মহিলার কাছ থেকে 15 শতকের মাটি আমি কিনে নিচ্ছি। মহিলার নাম হচ্ছে আফরোজা হক, রশিদুল মাস্টারের বউ স্ত্রী। তারপরে কিনে নিলাম। ওই মহিলা কিন্তু 16 সাল থেকে 20 সাল ভাই শুধু খালি জমি বেঁচে গেছে, কাকু দলিল দেয়। যেমন আমি নিছি, আমার জমি মাফি ছাড়িয়ে দিচ্ছে, আমার ওই মহিলা তুমি কোন মহিলা? এই ডাঙ্গাপাড়া। ঠিক আছে, আরে বুঝতে তোমার লোক তো মেলা জমি কেনা আছে। আচ্ছা। পরে আমি যখন জমি 15 শতক 15 শতক আমি যখন ওই 15 শতক জমি কিনে নেই, টাকা বুঝি দেয়, আমার জমিটা মাফি দেয়। ওইটার পূর্বে কিন্তু আমার ওই দাগে 16.5 শতক আগের কেনা আছে। ওটা আমি 13 সালে কিনছি।
আচ্ছা ওইটার আমার দলিল আছে। তা আমি যখন ওই 16.5 সাথে এই 15 যখন নেই আমার জমি মাফি দেয়, মহিলা টাকা বুঝি আগে 16.5 আছে, আগের 16.5 পরে 15, ওটা রেজিস্ট্রি আছে। আচ্ছা এখন আমার জমি টাকা আপনার ভাতিজে আপনাকে আর নেওয়ার বুঝি পাইছে একদম, সেটা স্বীকার করে তো নাকি? চেয়ারম্যানের মীমাংসানামায়ও লেখা আছে। আচ্ছা ভালো কথা। তো এখন সে লিখে দিবে না, মানে জমির মালিক কি সেনা না অন্য কেউ? তা এখন না ওটা পরে রায় দেখি কি বলতেছে উনি, ওনার কথা কি বললেন? ওই জহুরুল এখন চুক্তি নিচ্ছে, কার পক্ষে চুক্তি দিচ্ছে? ওই আমিনুরের পক্ষে। মানে আমিনুরকে উনি আপনার কথায় যে জহুরুলের প্ররোচনায় আমিনুর আপনাকে জমি লিখে দিয়েছে না? দেখে যাচ্ছে তো জহুরুলের সাথে আমিনুরের কি সম্পর্ক? মামা তো হয়েছেন আপনি, মামা না ভাতিজে? চাচা। তো উনি কোনো আত্মীয় স্বজন নাকি আপনার? ওই তো ওইরকম করে খাই জহুরুল চাচা আপনার কোনো আত্মীয় হয় নাকি? না, আমার কোনো না, আমি এলাকাবাসী? ভাতিজা এলাকাবাসী। তোমায় একটা এলাকার মহৎ আমি আসে আপোষ করে দিন না, ওই চুক্তি না। এখানে তো এলাকার সবাই আসছে, পানসুরি খেয়ে যাইতেছে। পরে 1 সপ্তাহ ওই দিন দেখতে আসছে, 1 সপ্তাহ পরে বিয়ে। তার মানে কি ওই এলাকায় কারো যারা বাকি আছে যে বিয়ে হবে, আগে পেটির বিয়ে মানুষ দিত, পুরো এলাকা জানতো এই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হলে, ছেলের কোনো সমস্যা থাকলে বা ছেলের বাড়ি যদি 200 মাইল দূরে থাকতো, ওই ছেলের যে কোনো সমস্যা থাকে খবর বাতাসে উড়িয়ে আসতো। তখন কিন্তু এই মোবাইলও ছিল না, এত কিছু ছিল না। এখন সন্ধ্যের সময় মাগরিবের সময় দেখতে আসি এসার নামের সময় বিয়ে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় 15 দিন পর তার তালাক দিয়ে দিচ্ছে। কারণ আপনারা তো সামাজিকতা রক্ষা করেন না। আগে জমি মানুষ বায়না দিবে গেলে এলাকার লোককে ডাকছে, চাষার জমি কিনুক আর বাপে বায়নার জমি কিনুক, মুরব্বীকে ডাকছে, টাকা পয়সা দিছে, লেনদেন হয়েছে, বায়না হয়েছে, সবাই মিলে রেজিস্ট্রি অফিসে যা সাক্ষী দিয়ে জমি লেখা রাখা হয়েছে, কেউ ঠকে নেই। আগেকার লোক লেখাপড়ার জন্য তাও ঠকে নেই। আপনার চাষার জমি চাষার মকামত প্রায় গেছেন, মাল দিয়ে দিয়েছেন, কাউকে কোনো নাই। যদি 10 জন লোক জানতো তাহলে এত কাহিনী। এটা আপনার জন্য এলাকার এরপরে অন্তত জমি জমা বিক্রি, মেয়ের বিয়ে শাদী অন্তত সবাইকে ডাকি করবেন। তাহলে ভাই আব্বাস আলীর